প্রিয় শিক্ষকবৃন্দ, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি আপনাদেরকে যেই সংবাদটা দেখাবো সেটা হলো এপ্রিলের বেতনের প্রস্তাব পাঠানো নিয়ে সুখবর দিল ইএমআইএসএল। তো প্রিয় শিক্ষকবৃন্দ, আমি আগেই বলেছিলাম যে যদি আপডেট কোনো নিউজ পেয়ে যায় সেটা আপনাদেরকে জানাবো। তো সে আপডেট নিউজটি আপনাদেরকে জানানোর জন্য চলে আসলাম। তো আপনারা যদি আমার চ্যানেল রফিকুল এডুকেশন বিডিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। তো আমরা আর কথা বাড়াচ্ছি না। তো আজকে যে হেডিংটা সেটা হলো এপ্রিলের বেতনের প্রস্তাব পাঠানো নিয়ে সুখবর দিল ইএমআইএসএল। তো এখানে যেই সংবাদটি ছিল সেটা ছিল বেসরকারি স্কুল কলেজে কর্মরত 4.5 লাখ শিক্ষক কর্মচারীর এপ্রিলের বেতনের অপেক্ষা শেষ হতে চলেছে। অবশেষে বেতনের প্রস্তাব তৈরির কার্যক্রম শেষ করার পথে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএসএল। মানে আমাদের এপ্রিলের যে বেতন এতদিন আসলে কবে হচ্ছে সেটা বলা অনেক কঠিন ছিল, তবে সেই এপ্রিলের বেতন মন্ত্রণালয়ে পাঠানোর যে প্রস্তাব সেটা প্রায় শেষ করা হয়েছে, এখন শুধু মন্ত্রণালয়ে পাঠানো। শনিবার 17 মে ইএমআইএসএল-এর একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন সেলের প্রধান সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 7 দিন হাসপাতালে ছিলেন। বর্তমানে তিনি বাসায় রয়েছেন। বাসায় থেকেও শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে কাজ করছেন। আগামীকাল রোববার 18 মে এপ্রিলের বেতনের প্রস্তাব মাউশির প্রশাসন শাখায় পাঠানো হতে পারে। নাম প্রকাশিত রাখার শর্তে ইএমআইএসএল-এর এক কর্মকর্তা শনিবার বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের সেল প্রধান অসুস্থ থাকার পরও বাসায় থেকে শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে কাজ করেছেন। আগামীকাল মাউশির প্রশাসন শাখায় এপ্রিলের বেতনের প্রস্তাব পাঠানো হবে। পরবর্তীতে প্রশাসন শাখা থেকে এটি শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট শাখায় পাঠানো হবে। ইএমআইএসএল-এর প্রধান ছাড়া অন্য কোনো কর্মকর্তা বেতন প্রস্তুতের কাজ করতে পারেন না কেন, এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, ইএমআইএসএল-এর এক এক কর্মকর্তা এক এক অঞ্চলের জন্য যাচাই করে সেটি প্রধানের কাছে পাঠান। যেহেতু বিষয়টি স্পর্শকাতর, অনিয়ম হওয়ার সম্ভাবনা রয়েছে, সেহেতু চূড়ান্ত তথ্য ইনপুটের কাজ সেলের প্রধান সিনিয়র অ্যানালিস্ট সিস্টেম অ্যানালিস্ট একাই করে থাকেন। মাউশির একটি সূত্র জানিয়েছে, আগামীকাল রোববার ইএমআইএসএল থেকে এপ্রিলের বেতনের প্রস্তাব পাওয়ার পরপরই সেটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে। শিক্ষক কর্মচারীরা চলতি সপ্তাহে নাকি আগামী সপ্তাহে এপ্রিলের বেতন পাবেন সেটি মন্ত্রণালয়ের কার্যক্রমের উপর নির্ভর করবে। তো প্রিয় সম্মানিত শিক্ষকবৃন্দ, এই ছিল আমার পক্ষ থেকে আপডেট নিউজ। তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। তো আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে নতুন কোনো আপডেট খবরাখবর নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।